তুমি তো বিসিএস ক্যাডার পাত্রই চেয়েছিলে। চেয়েছিলাম। আজ আমি বিসিএস ক্যাডার, আজ তোমার আপত্তি কিসের? জানি না। তখন আমার কেরিয়ার ছিল না বলে ব্রেকআপ করেছিলে। তোমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলে, তাহলে বিয়ে করনি কেন? তোমার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই। জবাবদিহি করতে হবে না, আমাকে কেন গ্রহণ করবে না সেটা বলো। সেটাও বলতে আমি বাধ্য নই। অবশ্যই তুমি বলতে বাধ্য। তখন আমাকে রিজেক্ট করার কারণ বলেছিলে, কারণ শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম। আজও উপযুক্ত কারণ বলতে হবে। তখন ব্রেকআপ করার পরও আজ আবার কেন এসেছো আমার কাছে? আমাকে ছোট করার জন্য? তোমাকে ছোট করব কেন? সেদিন তোমার ক্যারিয়ারের জন্য ব্রেকআপ করেছিলাম। আজ তুমি ভালো ক্যারিয়ার নিয়ে আমাকে বিয়ে করতে চাও মানে আমাকে অপমান করা, ইনডিরেক্টলি আমাকে বুঝিয়ে দেওয়া যে আমি স্বার্থপর। তুমি স্বার্থপর কিনা আমি জানি না, তবে আমি স্বার্থপর। আমি ভালো থাকতে চাই, আমার ভালো থাকার জন্য তোমাকে প্রয়োজন, তাই আবার তোমার কাছে এসেছি। আমি দুঃখিত, আজও তোমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণটা তো বলবে। তোমাকে আমার পছন্দ না। পছন্দ না মানে? কোন দিক দিয়ে? আমার ফর্সা ছেলে পছন্দ, তুমি তো কালো। এই কালো ছেলেটার হাত ধরেই 4টি বছর ভালো ছিলে। এখন ভালো থাকতে পারবো না, আমি বিজি। ভালো থেকো। নিশা, কি হয়েছে নিশা? ফোনে কান্না করছিলি কেন? চোখ মুখ কালো কেন? নিহাল দেখা করতে বলেছিল কদিন ধরে, আজ দেখা করলাম। কি বলিস এতদিন পর? কি বললো নেহাল ভাই? বিয়ে করতে চায় আমাকে। তুই ব্রেকআপ করার পরও বিয়ে করতে চায়? শুনেছি উনি নাকি এখন বিসিএস ক্যাডার। ঠিক শুনেছিস, তাহলে তো খুব ভালো। তুই কি বলেছিস? আমি কি বলতে পারি তুই বল। 5 বছর আগে যে ছেলেটার সাথে তার ক্যারিয়ারের জন্য ব্রেকআপ করেছি, বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছি, আজ কোন মুখ নিয়ে তার বউ হওয়ার আশা করব? কিন্তু তুই তো বিয়ে করিসনি, তুই তো নেহাল ভাইয়াকেই ভালোবাসতি। সেটা আমি জানি, তুই জানিস, নেহাল তো জানে না। তুই ওনাকে বুঝিয়ে বল, কোনো লাভ নেই। ওকে আমি যতই বোঝাই না কেন, ও ভাববে আমি ওর ক্যারিয়ারের জন্য ওকে বিয়ে করতে রাজি হচ্ছি। এমনও তো হতে পারে ও প্রতিশোধ নিতে চায়, হতে পারে ও মজা নিচ্ছে। আমি হ্যাঁ বললেই অট্ট হাসিতে লুটিয়ে পড়বে। তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন বলতো? আমি যা করেছি তারপর পজিটিভ ভাববো কিভাবে? তাহলে কেন করেছিলি? আর কি করতাম আমি বল? বাবা মাকে খুব ভালোবাসতাম। বাবাকে কষ্ট দিয়ে যদি নেহালকে বিয়ে করতাম তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। বাবার কষ্ট ভরা মুখটা যখনই সামনে ভেসে উঠত, নেহালের ভালোবাসা খুব তুচ্ছ মনে হতো। বেকার নেহালকে বাবা তখন কিছুতেই মেনে নেননি। যে বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, লেখাপড়া করিয়েছেন, এত বছর ধরে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন, নেহালের সাথে 4 বছরের সম্পর্কের জন্য 24 বছরের ভালোবাসা ভুলে যেতাম, কষ্ট দিতাম ওনাদের। কি গ্যারান্টি যে ওনাদের কষ্ট দিয়ে আমি সুখী হতাম? বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন কোনো সন্তান সুখী হতে পারে? তাহলে বিয়েটা করিসনি কেন? আঙ্কেল তোর জন্য বিসিএস ক্যাডারের পাত্র আনলেন, বিয়েও ঠিক হলো, পরে বিয়েটা করলি না কেন? নেহালকে যে বড্ড ভালোবাসতাম, একজনকে মনে বসিয়ে রেখে আরেকজনের সাথে কিভাবে সংসার করতাম, তাকে যে ঠকানো হতো। প্রথমে বাবাকে খুশি করার জন্য বিয়েতে রাজি হলেও পরে এসব গভীরভাবে ভেবেছিলাম, যতদিন নেহাল আমার মনের মধ্যে থাকবে ততদিন যত ভালো ছেলেই হোক না কেন আমি তাকে ভালোবাসতে পারবো না। আর ভালোবাসা ছাড়া কারোর সাথে সংসার করা মানে তার সাথে অভিনয় করা, তাকে ঠকানো। কেন তাকে আমি ঠকাবো? সে তো কোনো দোষ করেনি। তাই তো পরে বিষয়টা ভেঙে দিলাম, কিন্তু ততদিনে দেরি হয়ে গিয়েছিল। নেহালের ক্যারিয়ারের জন্য ব্রেকআপ করে ওর কাছে ফিরে যাওয়ার রাস্তা আমি নিজেই বন্ধ করেছিলাম।
পারিনি ওকে বলতে যে ওকেই আমি ভালোবাসি। তাহলে আজ কেন নেহাল ভাইয়াকে ফিরিয়ে দিলে? আজ ওকে গ্রহণ করলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। এতদিন যেমন ওকে একা ভালোবেসেছি, পরের সময়টুকু না হয় একাই ভালোবেসে যাব। সব সম্পর্ক সম্পূর্ণ হতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমার যে পূর্ণ সম্পর্ক চাই। তুমি এখানে কি করছো? কখন এসেছো? তুমি কিভাবে জানলে আমি এখানে আসব? তুমি আমাকে ফলো করছিলে? ক্যাম্পাসে যখন ছিলাম তখন থেকেই তোমাকে ফলো করি। এ আর নতুন কি? তুমি কখন থেকে আমাদের কথা শুনছো? যে মেয়ে বর্ণবাদের বিরুদ্ধে সবসময় কথা বলতো, আজ সে আমাকে কালো বলে ফিরিয়ে দিচ্ছে। এটা কি বিশ্বাস করার মতো? মানে? তুমি কি জানো গত 5 বছর ধরে তোমাকে ফলো করছি? মানে কি? যখন শুনেছিলাম তুমি বিয়ে ভেঙে দিয়েছো, তখনই বুঝেছিলাম কিছু একটা ব্যাপার আছে। তখন তোমার সেই হবু বরের সাথে আমি দেখা করি। উনি আমাকে বলেন যে তুমি কাউকে ভালোবাসো, তাই ওনাকে বিয়ে করতে চাও। আমি ছাড়া আর কেই বা ছিল যাকে তুমি ভালোবাসতে? তখনই ঠিক করি আগে কেরিয়ার, তারপর বিয়ে। তোমার সাথে যোগাযোগ করিনি কারণ নিজেকে যোগ্য বানাতে চেয়েছিলাম। ভেবেছিলাম আগে কেরিয়ার গড়ি, তারপর তুমি কপালে থাকলে আমার হবে। এই 5 বছরে তোমার প্রতিটি স্টেপের খবর রেখেছি আমি। কখন কোন বাড়িতে টিউশনে যেতে, কোন ছেলে তোমাকে প্রপোজ করত, কোন ছেলের বাড়ি থেকে বিয়ের জন্য তোমাদের বাড়িতে গিয়েছে, সবই আমি জানি। সবগুলো বিয়ের প্রপোজাল তুমি ফিরিয়ে দিয়েছো, সেটাও আমি জানি। সব জানার পরও একবার সামনে আসার প্রয়োজন মনে করলে না? তখন সামনে আসলে কি এখন এই খুশিটা তোমার চোখে দেখতাম? কিসের খুশি? আমি মোটেও খুশি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তুমি আমাকেই করবে। হয়তো তোমার বাড়িতে কাজী নিয়ে যাব, নয়তো বা কাজী অফিসে তোমাকে তুলে নিয়ে যাব। আমি গেলে তো তুমি একটা অসহ্যকর ছেলে। এই অসহ্যকর ছেলেটার সাথে সারা জীবন থাকতে হবে ম্যাডাম।